আজ 10 এপ্রিল শনিবার বিকেলে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো সেই বক্তব্যে তিনি কিছু কথা বলেছেন যা আলোচনার দাবি রাখে। তাই এই আলোচনা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো তিনি তার বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে কিছু পরোক্ষ ইঙ্গিত করেছেন, পরোক্ষভাবে কিছু কথা বলেছেন। আর তিনি এ যাবৎকালে যা করছিলেন, তার যা ভূমিকা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে, তাদের যে বিরোধিতা এক ধরনের দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল সহ অন্যান্য বিএনপি হাই আপস যেভাবে বিষয়টিতে বিরোধিতা করছিলেন, তা আমার কাছে মনে হয়েছে এটি একটি ডিপার্চার তাদের সেই বিরোধী অবস্থান থেকে। তার বক্তব্যে তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে। তো সরাসরি কোনো কথা বলেননি, হয়তো লজ্জা পাচ্ছেন, ভাস্করের নাম নিতে আবার কারো কারো লজ্জা হয়তো, তাই মির্জা ফখরুল সহ বিএনপির আরো অনেকেরই এই লজ্জা আছে বলে মনে হচ্ছে। তো ঘুরিয়ে ফিরিয়ে কিছু কথা বলেছেন, তাতে করে আমার মনে হয়েছে যে তিনি বা তার দল তাদের অবস্থান পাল্টেছেন। ছাত্র জনতার এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বা ঘোষণা করে বলতে পারছেন না, তাই রাগ ঢাক করে কিছুটা পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন। তো তার কথাই আমি হুবহু কোট করছি, প্রিয় দর্শক। সেই বক্তব্যে তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যারা এখন মাঠে আছে, কেবল তারা নয়, দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। তিনি বলেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নেওয়ার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সঠিকভাবে কাজটি করতে পারছে না। ফলে মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে, ষড়যন্ত্রকারীদের শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে। তো তিনি ইঙ্গিত করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রকারীদের শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছেন। তো প্রিয় দর্শক, আমাদের কিন্তু বিপরীত কথাটি মনে হয়েছে এই পর্যন্ত। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে এমন অবস্থানে ফেলে দিয়েছে যে সরকার কিছুটা চাপের মুখে রয়েছে, আর এই সুযোগটা কাজে লাগিয়েছে ফেসিবাদী শক্তি, বিশেষভাবে বলতে গেলে আওয়ামী বাকশালীরা। তারা আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠেছে, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয় আগে থেকে আলোচনায় ছিল, শুরু থেকেই। হাসিনা পরবর্তী সময়ের একেবারে শুরু থেকেই আলোচনা আছে, ছিল এবং থাকবেও। তো এই আলোচনায় বিএনপি কিন্তু সক্রিয় স্টেক হোল্ডার কখনোই ছিল না, বরাবরই বিরোধিতা করে এসেছে, বরাবরই একটা অন্যরকম ভূমিকা পালন করে এসেছে, নিজের অবস্থান সুস্পষ্ট করেনি। আমরা জানি না আমরা কারা, বিএনপি কে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, জনগণ নিষিদ্ধ করবে। তো এটি একটি মূর্খ অশিক্ষিত বক্তব্য, কারণ জনগণ নিষিদ্ধ করবে, বিএনপি কি জনগণের বাইরে? যাই হোক, এই কথাটি যায় না, কিন্তু না বুঝে মূর্খতা তারা পরিচয় দিয়েছেন, মূর্খতা। আর এই কথাই ঘুরিয়ে ফিরিয়ে সব নেতা বলবার চেষ্টা করেছেন যে আমরা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার। তো এখন তিনি বলছেন যে এই দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। এখনো বলছি, আমি প্রশ্ন রাখছি, 18 কোটি মানুষের মধ্যে কি বিএনপিও আছে? তাদের আগের কথাবার্তা ভুলে গিয়ে কি আজকে এই মন্তব্য করেননি মির্জা ফখরুল? এটি স্ববিরোধিতা নয়, ডিরেক্টলি এটি স্ববিরোধিতা। আচ্ছা, তিনি আরো বলেন তার বক্তব্যে, আজকে এখানে সমাবেশ হচ্ছে, পলো গ্রাউন্ডের সমাবেশের কথা তিনি বলছিলেন। আরেকটি হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে, আরেকটি হচ্ছে ঢাকায়। দাবিটা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা মাঠে যারা আছি তারা শুধু নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। কারণ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে, গণতন্ত্র ধস, একদলীয় শাসন ও বাকশাল প্রতিষ্ঠা করেছে। তো প্রিয় দর্শক, তাই যদি হয়, এত সমস্যায় যদি আওয়ামী লীগ করে থাকে, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণে অন্যদের সঙ্গে সুর মিলাইনি কেন বিএনপি? আর বরাবরই পিছলে গেছে কেন? স্লিপ করে কেটে গিয়েছে, স্লিপ করে বেরিয়ে গিয়েছে এদিক ওদিক দিয়ে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে সুস্পষ্ট করে কিছুই বলেনি, বলে তো নাই, বরং বিরোধিতা করেছে বিভিন্নভাবে। তো এখন
আমার কাছে মনে হয়েছে আজকে সমাবেশে যা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এইটি এক ধরনের ভুল পাল্টানো এবং 180 ডিগ্রিতে ঘুরে যাওয়া। আগের অবস্থানের সঙ্গে, আগের বক্তব্যের সঙ্গে আজকের কথার কোনো মিল পেলাম না। আর ইন্টারেস্টিংলি আজকেই বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটি শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে, যেটি অনুষ্ঠিত হচ্ছিল বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গুলশানে। তো সেই সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। লন্ডন থেকে তিনি কিছু কথা বলছিলেন। তো তার সেই কথাও কিন্তু অনেকটা এই লাইনেই গেছে। এই আওয়ামী নিষিদ্ধকরণ বিষয়ে পরোক্ষভাবে তিনি বিষয়টিকে সমর্থন করে গেছেন, কিন্তু স্পষ্ট করে ডিরেক্টলি কিছু বলেননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেরকম ইনডিরেক্ট রাস্তা নিয়েছেন, তারেক রহমানও আজকে ইনডিরেক্ট ওয়েতে কথা বললেন। তো এই দুটো বিষয় কি একসঙ্গে মিলিয়ে দেখা যায়? দেখি প্রিয় দর্শক তারেক রহমান কি বলেছেন। তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এইটি প্রধান দুটি বিষয় তিনি উল্লেখ করেছেন তার বক্তব্যে। যে দুটো বিষয় এখানে প্রধান, একটি হলো নাম্বার 1, বাংলাদেশকে আর যাতে কেউ তাবেদার রাষ্ট্র বানাতে না পারে। নাম্বার 2, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের জনগণের এই দাবির সঙ্গে একমত। বিএনপি সহ সবাই জনগণের এই দাবির সঙ্গে একমত। কোন দাবি? যেই দাবির জন্য দুদিন ধরে ছাত্র জনতা রাস্তায় মিছিল করছে, সমাবেশ করছে, অবস্থান করছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছাকাছি মঞ্চ বানিয়ে তারা সেখানে অবস্থান করছে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা পাওয়ার জন্য এবং রোডম্যাপ পাওয়ার জন্য যে আওয়ামী লীগ কিভাবে কখন নিষিদ্ধ হবে। রোডম্যাপের দাবিতে ছাত্র জনতা রাস্তায় আছে, লাখো জনতা রাস্তায় আছে। তো এই দাবির সঙ্গেই তিনি এই দাবিকেই উল্লেখ করছেন বা ইঙ্গিত করছেন। তিনি বলছেন বিএনপি সহ সবাই এই দাবির সঙ্গে একমত। যদি একমতই হবে তাহলে সুস্পষ্টভাবে এই কথা বলতে বাধা কোথায় যে আমরাও চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? তো এখানে একই রকম ভাবে আগেও তারা যেরকম গেম খেলেছেন, আজকেও এই গেম খেললেন, কিন্তু পরোক্ষ ইঙ্গিত পাওয়া গেল যে তারা আসলে এই দাবির সঙ্গে একমত। কোনো ভয়, কোনো বাধা, পরোক্ষ কোনো কিছু, অভ্যন্তরীণ কোনো কিছু তাদেরকে আটকে রাখছে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য, এই বিষয়টি কিন্তু এখন পরিষ্কার। তো প্রিয় দর্শক, তারেক রহমানের বক্তব্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, এই দুটো বক্তব্যে আমি যথেষ্ট মিল খুঁজে পেলাম এবং আমার কাছে মনে হলো তারা খুব শিগগিরই সুস্পষ্টভাবে ঘোষণা দেবেন এবং দিতে বাধ্য হবেন। না দিলে তারা মার্জিনালাইজড হয়ে যাবেন, প্রান্তিক হয়ে যাবেন তারা। সেই ভয় তাদের আছে, তাই তারা ভুল পাল্টে ভিন্ন সুরে এখন কথা বলছেন। তো এটি সুস্পষ্ট হয়ে গেলে আমাদের সবার জন্য ভালো হয়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে অন্য কোথাও।